وعلى آل سيدنا مولانا الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। الحمد لله رب العالمين। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে বসার তৌফিক দান করেছেন। এজন্য সবচেয়ে শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দয়া করে মায়া করে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমত হিসেবে তোমাদেরকে ইসলামের রাসূলকে পাঠাইছি। আর আমি তোমাদেরকে বানাইছি কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই জিন এবং মানুষকে বানানো হয়েছে শুধু একমাত্র আমার, তোমরা কি করবা? গোলামি করবা। আমি যা বলবো সেভাবে তোমরা চলবা, আমি যেভাবে যে পথে চললে আমি খুশি হই সেই পথে তোমরা চলবা, আর যে পথ আমি অপছন্দ করি সেটাকে তোমরা পরিহার করবে। এর জন্য আল্লাহ মানুষকে বানাইছেন। আমরা বুঝতে পারলাম আল্লাহ মানুষ বানাইছেন কিসের জন্য? মানুষকে বানাইছেন তাকে ইবাদত বন্দেগী করার জন্য, তার প্রশংসা করার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া যারা আল্লাহ বলতেছেন ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলতেছেন আর যারা ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, খেয়াল করবেন আজকে একটু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে, কেমন প্রাধান্য সেই ব্যাখ্যা আমি আপনাদের সামনে করব। আল্লাহ বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই আয়াতের পর আল্লাহ বলছেন যে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, ওয়াসারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আর আমি তাদের জন্য রেখেছি জাহান্নাম। খেয়াল করবেন আল্লাহ বলতেছেন এই কথাটা বুঝতে হবে। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে আল্লাহ বলছেন ওয়াসারুল হায়াতাদ দুনিয়া, তার মানে আমাকে যেতে হবে কোথায়? জাহান্নামে। এটা তো শুধু মুখে বললেই হবে না, ব্যাখ্যা তো বুঝতে হবে, জানতে হবে আল্লাহ তাআলা কেন এই আয়াত নাযিল করেছেন এবং কেন মানুষের মাঝখানে দিয়েছেন। আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া আল্লাহ সরাসরি আয়াত বলেছেন। আল্লাহ বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ বলতেছেন আর যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। খেয়াল করবেন আমি যে কোরআনের আয়াত নিয়ে আলোচনা করব, এখান থেকে আমাদের সবার শিক্ষা নিতে হবে। আল্লাহ বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যারা রবের সামনে মানে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে। বিষয়টা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ বলেন যে আমার সামনে দাঁড়ানোর জন্য তারা কি করে? ভয় করে। কোথায় ভয় করে? কবরে না, হাসরেও না, দুনিয়াতে। যদিও আপনাদের বুঝতে একটু কষ্ট হইতেছে যে কোরআনের আয়াতগুলো যদি আমরা সোজাসুজি আপনাদের সামনে তর্জমা করি এবং এর যদি ব্যাখ্যা বানানো দেওয়া হয় তাহলে মানুষ বুঝতে পারে না, আর না বোঝার কারণে তারা মানে প্রকৃত ঈমানদার হতে পারে না, আল্লাহ ওয়ালা মুত্তাকি হতে পারে না, ইবাদতে বরকত আসে না, বা নিজেকে নিজে আবিষ্কার করতে পারে না। এই আয়াতে পর আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই যে ওয়া নাহান নাফসা, নফস, নফস বুঝেন তো? নফস যেটা অন্তর বলি, কলবিন সালিম আল্লাহ বলেছেন। এই যে পলস, আমাদের যে অন্তর, আমাদের চিন্তা, আমরা যে ভাবনা করি, আমরা যে চিন্তা করি, আমাদের যে চিন্তা দিয়ে কাজ করি, যে বলে না নফসের খাসিয়া, মানে আমরা যেটা মানি বুঝি সেটাই করি, যেটা আমি চিন্তা করি দিনে রাতে ভাবি, এই নফসের কথা আল্লাহ বলতেছেন। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর যারা আল্লাহ বলতেছেন ওয়ানাহান নাফস, আর যারা নফসের প্রতি থেকে আনিল হাওয়া, অর্থাৎ যারা নিজের নফসের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত করে।
ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলতেছেন ওই সমস্ত ব্যক্তিরা হবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে চারটা কোরআনের আয়াত বলেছি, খুব পাঁচটা বলছি, তার মধ্যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের এসকে তারাবি করেছি। আমাদের কোরআন থেকে যে ব্যাখ্যাগুলো আসলে এই ব্যাখ্যাগুলো যদি একটু মনোযোগ দিয়ে আপনি ধীরে ধীরে শুনেন, আপনার অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ বলতেছেন ওয়া আযারুল হায়াতাদ দুনিয়া, আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে না, দুনিয়ার জীবনকে যারা তুচ্ছ মনে করবে, দুনিয়ার চাওয়া পাওয়াকে যারা কিছুই মনে করে না, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যারা খোদার সামনে দাঁড়ানোর কথা, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে, কিয়ামতের দিন যদি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরে যে আমার সাথে আচরণ হবে, আমার সাথে যে ব্যবহার হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় আমার যে কঠিন অবস্থা হবে, আবার কিয়ামতে আমার সাথে যে অবস্থা হবে, আমার সাথে যে আচরণ হবে, আল্লাহ গো এই দুনিয়ার জমিনকে আমি প্রাধান্য দেই না, আমি তোমাকে ভয় করি, সুতরাং দুনিয়ার জমিন আমার কোনো জায়গা নয়, আমি তোমাকে ভয় করি বিধায় আমি দুনিয়ার কার্যক্রম থেকে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, ওই বান্দারা, আমার আল্লাহ বলেন ওই বান্দারা যারা আমাকে ভয় করে, আমার প্রতি যাদের ভয় আছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওই ব্যক্তিরা, ওই মানুষেরা যারা আমাকে ভয় করে, যাদের নফসের ভিতরে কুপ্রবৃত্তি গুলো আসে, খারাপ চিন্তা গুলো আসে, খারাপ মন্দ কথা আসে, মন্দ চিন্তা আসে, তারা মন্দ চিন্তা থেকে নিজেকে বিরত রাখে আর বলে আমি আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোনো খাসিয়াতের কাজের মধ্যে তারা যায় না, দুনিয়ার কোনো মিথ্যা কাজে তারা যায় না, অন্যায় কাজে তারা যায় না, একটা কথাই শুধু বলে মহান রব্বুল আলামিন আল্লাহ আমি তোমাকে ভয় করি, আমি তোমাকে ভয় পাই, আমি কার সাথে মিথ্যা বলবো, আমার আল্লাহ তো শুনতেছেন বুঝতেছেন। সুতরাং আল্লাহর ভয়ে যারা মিথ্যা কথা থেকে বিরত থাকে, ঘুষ খায় না, সুদ খায় না, মানুষকে ঠকায় না, দুই নম্বরই করে না, চালাকি করে না, চতুরামি করে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, মানুষকে কষ্ট দেয় না, এই সমস্ত মানুষদের সম্পর্কে আমার আল্লাহ বলেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা মানুষের প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এবং তারা জেনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা সুসংবাদ রেখেছি, যারা নিজেরা দুনিয়ার জমিনকে প্রাধান্য দিবে না এবং যারা আমার সামনে দাঁড়ানোর ভয় করে এবং নিজের মন্দ চিন্তা থেকে খারাপ কাজ থেকে নিজের নফসকে পবিত্র করে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। এরা বলেন ওই ব্যক্তিরা যারা নফসের খারাপ খায়সাত থেকে নিজেকে বিরত রাখতে পারছে তারা সফল। কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিরা সফল হয়ে গেছে যারা নিজের নফসের খাসিয়াত থেকে নিজেকে বিরত করে ফেলেছে, তারা নিজেকেই নিজেদের মধ্যে সুন্দরভাবে নিজেকে ভালো দিকে স্থাপিত করেছে। আমার আল্লাহ বলেন ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা এই কাজের বিরুদ্ধে থাকবে আমি আল্লাহ তাদেরকে, যারা তার বিরুদ্ধে চলবে তাদের জন্য জাহান্নাম হয়ে গেছে, আর যারা আমার কথা মতো চলবে আমার এই দুনিয়ার প্রতি তাদের আসক্তি থাকবে না, নফসের খাসিয়াত থাকবে না। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছি যারা এই দুনিয়ার জমিনকে যারা কি করবে, তারা তুচ্ছ মনে করবে যে দুনিয়ার জমিন কিছুই নয়, আমি আল্লাহকে একমাত্র ভয় করি, আমার আল্লাহ হচ্ছে একমাত্র রব, যার সামনে দাঁড়ানোকে আমি ভয় করি, যাকে দেখলে যার কথা মনে হয় আমার কবরে কি হবে, আখিরাতে আমার কি হবে, আমি তার ভয়ে কি করি, আমি উপায় হয়ে থাকি, আমি অন্যায় করি না, আচরণ করি না, খারাপ কোনো কাজে আমি নিজেকে লিপ্ত রাখি না, আমি শুধু একমাত্র আল্লাহকে, আমার রবকে আমি কি করি, ভয় করি। সুতরাং এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম একমাত্র সফলকাম ব্যক্তি হলো সেই যে ব্যক্তি কিনা ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াকে যারা প্রাধান্য দিবে না। এখন দুনিয়ার জমিনকে আমি কিভাবে প্রাধান্য দিচ্ছি দেখেন, আমাদের নফস হলো, নফসের প্রকৃত স্বভাব হলো তিনটি। কয়টি? তিনটি। কথা বলেন কয়টি? তিনটি। একটি আল্লাহ বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ বলতেছেন হে প্রশান্ত চিত্তের আত্মা, নফসুন, এই প্রশান্ত চিত্তের নফসের কথা আল্লাহ বলেছেন।
আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বলতেছে হে প্রশান্ত চিত্তের আত্মা, তোমরা আমার আল্লাহ ওয়ালাদের সাথে মিশে যাও, ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তাহলে নফসের একটা প্রকার হয়ে গেলাম, সেটা হলো কি জান্নাতি নফস। এখন আপনার নফস কেউ নাকি না একটু নিজেকে একটু প্রয়োগ করেন, যে নফসের কথা বলছে যে আল্লাহ গুনাহ কাজ করতে গেলে আমি ভয় পাই, আমার নফস তখন কি করে পরিকল্পনা করে না, আমি গুনাহ করতে পারি না, তার কারণ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কেন? ওয়ান্না মান খাফা মাকামা রাব্বি, কারণ আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটাকে আমি ভয় পাই। আল্লাহ কোরআনে বলতেছেন যে ওই ব্যক্তিরা যারা গুনাহ থেকে বিরত থাকে তারা এইভাবে বিরত থাকে যে আমি যে গুনাহ করব আমার আল্লাহ তো দেখতেছে, আর আমি তো ভয় পাই, আমার আল্লাহকে ভয় পাই, গুনাহ করতে ভয় পাই, কারণ আল্লাহ নিষেধ করেছেন সেই কাজটা আমি কি করে করব, সেটা যে কোনো গুনাহই হতে পারে। সুতরাং আল্লাহ বলতেছেন ওয়ান্না মান খাফা মাকামা রাব্বি, বলতেছে যারা আমার সামনে দণ্ডময় হওয়ার জন্য ভয় করে, এবং শুধু ভয়ই করে না, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আবার তারা কি করে এই নফসের যে খাসিয়তটা আছে সেখান থেকে তারা কি করে নিজেদেরকে বিরত রাখে। নফসের ভিতরে যে খারাপ চিন্তা আসে সেটাও যদি কেউ করে তারপর তার কি হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এজন্য সে বলে না নফসের ভিতরে গুনাহ আনা যাবে না। এবার নফসের একটা প্রকার পেলাম, সবচেয়ে পৃথিবীর দামি সবচেয়ে জান্নাতি নফস হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এটা হলো মুতমাইন্না নফস, এটাকে বলা হয় মুতমাইন্না নফস। মুতমাইন্না নফস হলো জান্নাতি নফস, জান্নাতি আত্মা। এখন আপনি কি এখানে আছেন কিনা তার পরেরটা কি? আল্লাহ বলেছেন নাফসুল লাওয়ামা। নাফসের লাওয়ামা হলো এমন একটা নফস যে নফস গুনাহ করে আবার সওয়াব করে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনি কোন কাতারে আছেন নিজেকে আজকে জাস্টিফাই করে নেবেন। যে নফস গুনাহ করে আবার ভালো কাজও করে, নফসে লাওয়ামা। যে নফসের বিষয় হলো আমি নামাজও করি, রোজাও রাখি, হজও করি, যাকাতও করি, ঘুষও খাই, সুদও খাই, মিছা কথা করি, আবার খারাপ কাজ যা আছে গীবত, যত বদনাম যা কিছু আছে সবই করি। তাহলে আপনার নফসের প্রকার কোথায় পড়লো? 2 নম্বরটা। সেটা কোনটা? নফসের লাওয়ামা। নফসের লাওয়ামা হলো সেই নফস যে নফস কি করে গুনাহ করে, তওবাও করে, ভালোও করে, মন্দও করে, নামাজও পড়ে, আবার খারাপ কাজে লিপ্ত হয়। কি আমাদের সমাজে কি মানুষ নাই? আপনারা বলেন আছে না? এটা হলো নফসের লাওয়ামা। আজকে আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনারা আজকে যে কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন নফসের 3টা প্রকার আমি করে দিয়েছি পৃথিবীর জমিনে, তোমরা দেখলে চিনে ফেলবা। এরা হলো সেই শ্রেণীর মানুষ, এদেরকে সম্পর্কে বলা হয়েছে এরা হচ্ছে আয়াতুল মুনাফিকিন সালাসুন। মুনাফিকের লক্ষণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জেনে রাখো মুনাফিকদেরকে তোমরা চিনবা কিভাবে। আয়াতুল মুনাফিকিন সালাসুন, মুনাফিকদের লক্ষণ হবে 3টি। ওয়াইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে কি বলবে জানেন? মিথ্যা বলবে। সে যে কাযাব, সে যখনই কথা বলবে আপনার সাথে মুখে মিথ্যা কথা বলবে, অন্তরে বলবে আরেকটা। বলে না ভাই আপনার কালকে আমি টাকাটা দিয়ে দিব, মনে মনে কালকে তো আমার পাইবে, আমি তো তার মনে লাগে। আচ্ছা বলেন তো সত্য কোনটা, মুখেরটা না অন্তরেরটা? এটা আমার আল্লাহ বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। হে বান্দারা, তুমি নফসের খাসিয়ত থেকে যে ব্যক্তি নিজেকে বিরত রাখতে পারে, নফসের খারাপি থেকে যে নিজেকে বিরত রাখতে পারবে সেই হলো কি সফল, সেই হলো সফল। এখন এই যে ব্যক্তি, এই ব্যক্তিরা কারা? ইসলাম যখন প্রতিষ্ঠিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক মুনাফিকরা নামাজ পড়েছেন। কোরআনে আয়াত নাযিল হয়েছে, আমি আপনাদের সামনে আয়াত পড়েছি সূরা বাকারা। তারা নামাজও পড়তো, ইসলামের ক্ষতিও করতো, মুখে বলতো এক, অন্তরে করতো আরেক। আচ্ছা বলেন তো আল্লাহু আলিমুল গায়ব, অনেকে গায়বের কথা জানেন না? আল্লাহ বলেন যে এরা হচ্ছে মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছেন এই সমস্ত মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গায়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার ভিতরে আছে কিনা? আপনি গেলে নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে না, আগে নিজেকে পরিশুদ্ধ করতে হচ্ছে। এবার আসেন ইন্নান নাফসা লাআমারাতুন বিসসুই, ইন্নান নাফসা লাআমারাতুন বিসসুই। এই যে নফস আম্মারা, এইটার সম্পর্কে আল্লাহ বলেছেন এই হলো 3 প্রকারের নফস। নফসে আম্মারার কথা আল্লাহ বলেছেন। এমন কিছু নিশ্চয় এমন কিছু নফস আছে, আত্মা আছে যারা গুনাহের সাথে লিপ্ত। তারা সওয়াব বুঝে না, ভালো বুঝে না, নামাজ বুঝে না, রোজা বুঝে না, হজ বুঝে না, যাকাত বুঝে না, ভালো কাজ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা সারাক্ষণ শুধু গুনাহের মধ্যে লিপ্ত থাকে। ইন্নান নাফসা লাআমারাতুন বিসসুই, এরা হলো ওই নফস
যারা মদ, জুয়া, নারী এবং গুনাহ পাপের সাথে লিপ্ত হয়ে থাকে, তারা 24 ঘন্টা শুধু কি করে? খালি খারাপ চিন্তা। এমন মানুষ আছে কিনা দুনিয়াতে বলেন? 24 ঘন্টা ডুবে আছে গুনাহের ভিতরে। আল্লাহ বলেন এমন নফস আছে। তাহলে 3 প্রকারের নফসের পরিচয় আমরা পেয়ে গেলাম। একটা হলো, একটা কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না। এই নফসটা কি? জান্নাতি নফস। এটা কি নফস? জান্নাতি নফস। এখানে আল্লাহ তাআলা বলেন না এখানে নামাজ, রোজা, হজ, যাকাতের আলোচনা আনেন নাই। আপনাকে বুঝতে হবে আপনার বাকি 60টা জিনিস, ইসলামের 5টা স্তম্ভ, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? এখন মুখে প্রকাশ হলো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আমি নফসের যে ইন্নান নাফসা, যে নফসেও কি করে আল্লাহর ভয়ে কম্পিত হয়ে থাকে, গুনাহ করার আগে সে ভয় পায়, তাই সে আল্লাহর ভয়ে গুনাহ করে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই আল্লাহ তাআলা এই কোন আয়াতে কি বুঝাতে চাইলেন? যে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া মানে হলো যে সমস্ত কর্মবৃত্তি থেকে ওই নফসটা আল্লাহর ভয়ে কি করে? বিরত থাকে। এটা এই যে নফস, এই সমস্ত কিছু থেকে যিনি নিজেকে পবিত্র করে ফেলেছে, আল্লাহ পাক তার সম্পর্কে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত চিত্তের আত্মা নফস, তুমি কি করো? তুমি প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই জান্নাত হচ্ছে তোমার জায়গা, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। আমার আল্লাহ ওয়ালা, আল্লাহ ওলি আর যারা বুজুর্গ ব্যক্তিদের সাথে তোমরা কি করো? বীর বুজুর্গ ওলি আউলিয়াদের সাথে মিশো আর ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। তারা কারা? যাদের নফসটা ভালো, সুন্দর। আর আরেকটা নফস, নফসুল লাওয়ামা। নফসুল লাওয়ামা সম্পর্কে আল্লাহ বলেন এই নফস হলো গুনাহ করবে, পাপ করবে, ভালো করবে, আবার সব কাজ সে করে। এটা হলো নফসুল লাওয়ামা। এটা মুনাফিকি নাম্বার নফস। আর আরেকটা হলো নফসে আম্মারা। মনে নাই? ভুলে গেছেন? একটু মনে রাখতে হবে আপনাদের। ইন্নান নাফসা লাআমারাতুন বিসুই, নফসে আম্মারা, নফসে আম্মারা। তাহলে নফসে আম্মারা সবচেয়ে খারাপ আত্মা। তারপর নফসে লাওয়ামা, মনে রাখবেন নফসে আম্মারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম নফস, আত্মা, যেটার অন্তরে আল্লাহ নাই, রাসূল নাই, আল্লাহ রাসূলের ভালোবাসা নাই, ইসলাম নাই, দ্বীন নাই, কোনো কিছু নাই। এটা হলো নফসে আম্মারা। আর নফসে লাওয়ামা হলো যে সব করে, মনে করে যে না কিয়াম হয়, না কিয়াম করে, আবার যেন বয়ে দেয়, বয়ে দেয়, যেন বদনাম হয়, বদনাম করে, আবার যেন ভালো হয়, ভালো করে। মানে এর সব জায়গার সাথে গিরগিটির মতো মিশে সব জায়গায় সে লাভপ্রদ হয়ে, তার কাছে পক্ষপাতী কিছু নাই। ভালো করে মন্দ করে, মন্দ করে ভালো করে, খারাপ করে, গুনাহ করে, আবার কি করে? আবার তওবা করে। এটা হলো নফসের লাওয়ামা। আর আরেকটা নফস হলো নফসে মুতমাইন্না। তাহলে কয়টা হলো? 3টা নফস। এখন আপনি কোথায় আছেন? আমার বলা দরকার নাই, নিজেই বুঝে নেবেন। বুঝলেন? আমি খুব কঠিন জায়গায় আছি। মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন স্পষ্ট যে মুনাফিকরা আমাকে ধরে ফেলেছে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা ইউরাউনা নাস। আল্লাহ বলতেছেন যে তারা মূলত আমাকে ধোঁকা ফেলেছে। ওয়া হুয়া খাদিউহুম, আমাকে তোমরা ধোঁকা ফেলতে পারবে না। ওয়া ইযা ক্বামু ইলা সালাতি, তোমাদের পরে আল্লাহ বলতেছে তাদের পরিচয় তোমাদেরকে করাই দিচ্ছি। ওয়া ইযা ক্বামু ইলা সালাতি, যখন তারা নামাজের জন্য ওঠে। এই যে বলেন এই নফসটা হলো লাওয়ামা নফস। আল্লাহ বলতেছেন তারা যখন নামাজের জন্য ওঠে, ক্বামু কুসালা, কুসালা বুঝেন শৈথল্যতার সাথে, মানে মনে চায় না, তারপরে যায়, মানুষ কি করবে, বয়স হয়ে গেছে, আবার সংসারে নামাজ পড়ি, আরে না যাই, আবার এ মানুষের ভয় নামাজ আসে। এ আসলে মূলত সবসময় পরে মানুষের বাদ দিয়ে করি, কিন্তু খোদার ভীতি তার ভিতরে নাই। আল্লাহ বলেন এরা হলো ওই সমস্ত মুনাফিক যারা ইসলাম পূর্বে, মানে ইসলাম যখন প্রতিষ্ঠিত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট করেছেন, তখন তারা কি করছেন? এই ইসলামের ভিতরে থেকে তারা ইসলামকে ধ্বংস করেছে। এরা হলো মুনাফিক। ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা ইউরাউনা নাস, এরা মূলত মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। আমি কই এই কথা, এটা আল্লাহ বলেছেন। মুযাবযাবিনা বাইনা যালিক, এরা মূলত ঈমান এবং কুফরের ভিতরে দুর্বলমান থাকে। আবার আল্লাহ তাআলা বলতেছেন, এখন এই কথা বললে তো আপনারা বুঝবেন এগুলো খুব আধ্যাত্মিক বিষয়। কোরআনে আয়াতগুলো যারা গবেষণা করে না, বুঝে না, শুধু করে আয়াত বলে তারপর মনে করছে এটা শেষ করে দেয়, কিন্তু বুঝতে হবে ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন। আল্লাহ এই সূরার ভিতরে আল্লাহ তাআলা পরবর্তীতে যা বলতেছেন ওয়া ইন্নাহা, আর উহা অবশ্যই আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবিরাতুন, অনেক কঠিন কাজ, ইল্লা আলাল খাশিন। নামাজ হচ্ছে খুবই কঠিন কাজ। নামাজ কি কাজ?
খুবই কঠিন কাজ। আল্লাহ বলছেন খুবই কঠিন কাজ, তবে বলছেন ইল্লা আলাল খাশিন। ওই যে বলছি একটু আগে বলেছি যাদের নফস, যাদের অন্তর চিন্তা আল্লাহর প্রেমে পরিভূত, যারা আল্লাহর প্রেমে নিজেদেরকে হারায় ফেলেছে, আল্লাহ বলেন ইল্লা আলাল খাশিন, তাদের জন্য কঠিন নয়, বরং তাদের জন্য মজা। তারা যখনই সিজদায় যায় তখন তারা চোখের পানিগুলো পড়তে থাকে। আসওয়াতু মিরাজুল মুমিনিন, তারা আল্লাহর সাথে তখন মিরাজ করে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা নফসের ব্যাপার। আপনি চেষ্টা করলেও নামাজের ভিতরে দাঁড়াতে পারবেন না। আপনি নামাজে দাঁড়াইলেই চলে যান বাজারে, আপনি নামাজে দাঁড়াইলেই চলে যান বাজার ঘাট, বাড়ি ঘর, টাকা পয়সা, ধন জমিতে যত চিন্তা আছে সব নামাজের ভিতরে আসে। এত বড় অপরাধ করতেছেন আপনি, আর ভাবতেছেন আপনার মনে হয় পার পেয়ে যেতেছেন। আপনি মনে রাখবেন আল্লাহ কিন্তু আপনার নফসের দিকে তাকায় আছেন, আপনার সৌন্দর্যের দিকে নয়। আমার সুন্দর সুন্দর চেহারা, আমার বিশাল দাড়ি, আমার জুব্বা, আমার পাগড়ি দেখে মানুষ আমাকে গ্রুপ কি করতেছে, মানুষ আপনাকে সবাই বাহাবা দিচ্ছে, নামাজি বলছে, আল্লাহ বলছে। আমার আল্লাহ বলে বান্দা, এই ব্যক্তি নামাজি নয়, এই ব্যক্তি মুমিন নয়, এই ব্যক্তি হচ্ছে মুনাফিক। সেই ব্যক্তির অন্তরে আমার ভালোবাসা নাই, আমার ভয় তার ভিতরে নাই। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এদেরকে যে এরা হলো যে যারা আমাকে ভয় করে, আমার প্রতি যাদের, যারা রবের প্রতি যাদের ভয় আছে, এই ভয়ে যারা ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে। সুতরাং আমরা যারা আজকে উপস্থিত হয়েছি মুসলিম একরাম, দেখেন আমি আপনাদেরকে বলবো এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি সারাদিন যতই জিকির করি আল্লাহ আল্লাহ, কিন্তু অন্তরে আল্লাহ কইতেছেন আর দুনিয়ার যত ভালোবাসা, দুনিয়ার যত চিন্তা আপনার ভিতরে আছে, এজন্য তো আল্লাহ বলছে ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া। আর তারা কি করে না, যারা দুনিয়ার প্রতি যাদের আসক্তি, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ বলছে যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই লোকটাই হচ্ছে কি জাহান্নামী, এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। চিন্তা করা যায়? একটু ভেবে দেখেন তাহলে আমি কোথায় আছি। আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কি হয়, নামাজ শুরু হয়। আল্লাহু আকবার কে নামাজে দাঁড়াইছেন, দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর ভাবতেছেন নামাজ পড়ে রাখছেন কিসের কারণে আওয়াজ কেমন হইছে। আমার ভাবতেছেন নামাজ শেষ করে বাজারে যে দুই রোজ যায় এটা কিন্তু বাবা, এই অপরাধ শুধু আপনি আল্লাহর সাথে করতেছেন, এটা নফসের সাথে নফসের খেলা হচ্ছে। কারণ আপনার অবস্থানটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আপনি কোন জগতের ঘোরাঘুরি করতেছেন। আল্লাহ আপনার বাহ্যিকতা চান নাই, এই বাহ্যিকতা হলো একটা প্রক্রিয়া, কিন্তু নফসটা হলো আল্লাহর কাছে নিয়ম। এর জন্য আল্লাহ মুনাফিকদেরকে পার্থক্য করেছেন, তাদের মুখে একটা থাকবে, অন্তরে আরেকটা থাকবে। তারা হবে একরকম, বলবে একরকম, তাদের অন্তরে থাকবে আরেক রকম। এর জন্য আমরা যারা মুমিন হতে চাই, মনে রাখতে হবে এই নফসের কথা এই কারণে বলছি, যার নফস সুন্দর হয়ে যাবে, কদ আফলাহা মান যাক্কাহা, আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন ওই ব্যক্তি সফল কাম পৃথিবীতে। সফল মানে কি? ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তির প্রতি আমি আল্লাহ খুশি যে ব্যক্তি নিজেকে পবিত্র করবে। আল্লাহ বুঝতে পারছেন পবিত্রতা কি? আমি পবিত্রতা বলতে বুঝাইছি ওই যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্নার কথাই বলতে চাচ্ছি, যে আপনাকে ওই নফসে মুতমাইন্নায় যেতে হবে। তো আল্লাহ পাক যেন আমরা যারা আজকে এই নফসের কথা শুনলাম, ভাইজান আমরা সবাই দোয়া খেয়ে আছি করে জানেন। এর জন্য নামাজ করি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, সব করি, কিন্তু কোনো কাজেই বরকত নাই। হুজুর আমি এত আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি কোনো কথা শুনে না, আমি এত কামাই করি, বরকত নাই, আমার ঘরে শান্তি নাই, অসুস্থতা, আমার ঘরে কোনো বরকত নাই, শান্তি নাই, রহমত নাই, কিছু নাই। কেন নাই? শুধু একটাই কারণ, আমাদের ভিতরে নফসের প্রবলেম রয়ে গেছে। আমার ইবাদতগুলো সহি শুদ্ধ সুন্দর হচ্ছে না, যার কারণে আল্লাহ আমাদের প্রতি কি অসন্তুষ্ট হয়ে আছেন, আল্লাহ আমাদের দিকে তাকাচ্ছেন না। আপনি জানেন আমার আল্লাহ বলেন উনি আস্তাজিবু লাকুম, বান্দা তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব, তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব, তুমি আমার কাছে কি চাও, যা চাও তুমি চাওয়ার আগেই আমি আল্লাহ দিয়ে দিব। কিন্তু প্রশ্ন আমরা চাইলে কেন আল্লাহ শুনে না? ওই যে একটাই কারণ, কারণ আপনি যে কাজটা করতেছেন সবই করছেন, কিন্তু আপনার নফসের ভিতরে লাওয়ামা রয়েছে, নফসের ভিতরে আপনার আম্মারা রয়েছে, যার কারণে আল্লাহ আপনার ওই জায়গাটার কারণে আল্লাহ পাক আপনাকে কবুল করতেছেন না। আর বাহ্যিক সব কাজ হচ্ছে, কিন্তু আল্লাহ কবুল করছেন না কারণ আপনার নফসের প্রবলেম। এই নফসের আলোচনা করা আসলে খুব কঠিন। তারপরেও আপনাদেরকে বলে যতটুকু চেষ্টা করলাম, কারণ জুমার এক জুমায় করে আলোচনা সম্ভব না, আপনারা পরবর্তী জুমায় আস্তে আস্তে, যেহেতু আগামী জুমায় আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আছে,
আমরা সকলেই ইনশাআল্লাহ জুমায় চেষ্টা করব ধারাবাহিকভাবে আলোচনাগুলো শোনার জন্য। আরো বিভিন্ন আলোচনা আছে, আমরা সেগুলো গুরুত্বপূর্ণভাবে আগামী জুমাগুলো আমরা ভালোভাবে সবাই শুনবো। আর আরেকটা বিষয় হলো, আমরা যারা এখানে বসেছি বা আমার মুসল্লি যারা আছেন, আপনাদেরকে বলবো, দেখেন আমি কিন্তু একটু গভীর বিষয় আপনাদের সামনে আলোচনা করি। এই কথাগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে আপনার লাভ হবে। আগে নিজেকে নিজে ঠিক করো, এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইয়ে আছে হাদিসে কুদসি আছে, এটা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে তার রবকে চিনে। এই বিষয়টা হলো আগে আপনাকে নিজে আপনি চিনতে হবে। যদি আপনি আপনাকে না চিনেন, তাহলে আপনি আল্লাহকে কিভাবে চিনবেন? আর আল্লাহ বলছে, ওই ইবাদত আমি পছন্দ করি না, কবুল করি না, যা না বুঝে করানো। তো আল্লাহ বলছেন, যেটা বুঝে করা হয় সেটা আমি কবুল করি। তো সুতরাং এর জন্য আমরা যারা আছি, আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমাগুলো আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আর আজকে আমাদের মসজিদে অনুষ্ঠান আছে, আমাদের অত্র মসজিদের সম্মানিত পীর সাহেব, আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি, উনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনব।